আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রাম উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। যেটা আমরা বরাবর বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জামান সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি শুরুতেই অনুরোধ করব, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সরাসরি প্রশ্ন করবেন স্টুডিও লাইনে 0235150783, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি হজ নিয়ে, যেহেতু এটা হজের মৌসুম। সো আমরা চেষ্টা করব আমাদের আলোচনা মেনলি হজের বিষয় নিয়ে আলোচনা করার জন্য, প্লাস আপনাদের মাসলা মাসাইল হজ নিয়ে দোয়া দরুদ আমরা আলোচনা করছি কিছুদিন থেকে। পাশাপাশি আপনাদের নিয়মিত যে দিনী ব্যাপারে প্রশ্ন আছে, মতামত আছে, আপনারা দিবেন অবশ্যই। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। শুরুতেই যেটা আমরা করি বরাবর মতোই আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। মতো আপনাকে স্বাগত অনুষ্ঠানে বরাবর মতোই, এবং শুকরিয়া আদায় করছি আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে সময় দিচ্ছেন। জাযাকাল্লাহ খায়রান। মোহতারাম, আমরা বেশ কয়েক সপ্তাহ হলো আমরা আলোচনা করছি হজ নিয়ে, যেহেতু এটা হজের মৌসুম, হজের মাস। সো আমরা চেষ্টা করব হজের খুঁটিনাটি বিষয় নিয়ে। সামনে কুরবানি আছে প্লিজ। এবং অনেক দর্শক আমাদের প্রশ্ন করে তারা হজে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, তাদের অনেক মাসলায় প্লাস দোয়া দুরুদ এবং কিছু নিয়মকরণের ব্যাপারে আমরা চেষ্টা করব কভার করার জন্য। পাশাপাশি আমাদের নিয়মিত যে আলোচনা আছে ইনশাআল্লাহ। তো শুরুতে আমি যেটা অনুরোধ করবো, আপনার নসিহত বক্তব্য। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা হজ এবং উমরা নিয়ে আলোচনা করছি, এবং যেহেতু হজ এবং উমরা বা ইবাদতের মূল মন্ত্রই হচ্ছে দোয়া, সেহেতু আমরা দোয়া নিয়েও আমরা আলোচনা করছি। এবং বিশেষ করে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বায়তুল্লাহ নির্মাণের সময় কোন কোন দোয়া করেছিলেন, এগুলো আমরা আমাদের মূল আলোচ্য বিষয় রেখেছি। কারণ
ইব্রাহিম খলিল আলাইহিসসালাম ইমামুত তাওহীদ ছিলেন এবং এই মিল্লাতের ফাউন্ডার ছিলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইব্রাহিমের 35, 36 এবং 37, 38 নম্বর আয়াতে ইরশাদ করছেন, সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিসসালামের কথা আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা, আর স্মরণ কর ওই সময়ের ইতিহাস যখন ইব্রাহিম বললেন, হে পালনকর্তা, এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকেও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। চিন্তা করুন, প্রথমেই দোয়ার মধ্যে তিনি তাওহীদের কথা বলেছেন, আল্লাহ শিরিক থেকে আমাকে এবং আমার সন্তানদেরকে মুক্ত রাখুন, কারণ মূর্তি পূজা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এরপরে তিনি বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপদগামী করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার, এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু। এখানে তিনি বলছেন যে এই মূর্তি পূজা বা শিরকের মাধ্যমে জাতিকে অনেকেই বিভ্রান্ত করেছে। সুতরাং প্রথমেই তিনি তাওহীদের কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে আরব রাজ্যে বা আরব দেশে যেখানে ইসলাম আগমনের পর শিরিক দূরীভূত হয়ে গিয়েছিল, সেখানে আবার মূর্তি পূজা শুরু হবে এবং সেখানে আবার শিরকের বাজার গরম হবে, যার লক্ষণ আমরা এখন দেখছি পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম করে, অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাওহীদের পরেই তিনি বলছেন, আল্লাহ আমার সন্তান সন্ততিদেরকে তুমি নিয়মিত নামাজি বানাও এবং নিয়মিত তারা যেন সালাহ আদায় করে, কারণ সালাহ হচ্ছে অন্যতম ইবাদা, সালাহ হচ্ছে দোয়ার মূল ভিত্তি, এবং সালাহ যদি নিয়মিত আদায় না করে তাহলে হাদিসের দৃষ্টিতে এই সমস্ত মানুষ মুমিন হিসাবে থাকে না এবং মুসলমান থাকে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, হে আমার পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি, আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয়। অর্থাৎ আল্লাহকে ধোঁকা দেওয়া বা আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কারণ নেই, এগুলো তিনি প্রমাণ করেছেন। তো এই যে দোয়াগুলো, এই দোয়ার মধ্যে আরেকটি আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে তিনি বা সব নবী দোয়ার শুরুতে রব্বানা অথবা রব্বি দিয়ে শুরু করেছেন। এর মাধ্যমে তারা ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়েছেন, মধ্যখানে কোনো ভায়া অথবা লাডার ব্যবহার করেন নাই, যেটি কোরআন বলেছে, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমাকে ডাকো। আর আল্লাহকে ডাকতে হলে মধ্যখানে কোনো সলিসিটার, ইন্টারভিটার, লাডার, সিঁড়ির প্রয়োজন নেই, কারণ আল্লাহ আমাদের ডাক শুনেন এবং কবুল করেন। আমরা যদি জোরে বলি তাও আল্লাহ শুনেন, আস্তে বলি তাও আল্লাহ শুনেন, এমনকি অন্তরে যা আছে তাও আল্লাহ জানেন। অন্তরে উদ্গ্রীব হওয়ার আগে আল্লাহর ইলমের মধ্যে থাকে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তো সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বায়তুল্লাহ নির্মাণ করার পরে যে দোয়াগুলো করেছিলেন, আমাদের হুজ্জাজে কেরাম বা যে সমস্ত ভাই বোনেরা উমরাতে যাবেন, আমরা বলবো প্রথমত আমরা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়াগুলো করব। এরপরে আল্লাহ রসুল যেটি বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা রুকনে ইয়ামানিতে করব, অন্যান্য জায়গায়ও করব। এছাড়া যত জায়গায় দোয়া কবুল হয়, বিশেষ করে তোয়াফের যে 7 চক্কর, প্রতি চক্করে পৃথক কোনো দোয়া হাদিসের মধ্যে নেই। তবে বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আপনি যদি প্রতি তোয়াফের মধ্যে আপনি এক একটা উদ্দেশ্য নিয়ে করেন, যেমন আমাদের পিতামাতা যারা দুনিয়াতে নাই তাদের ইসালে সওয়াব হিসাবে আপনি দোয়া করতে থাকলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা নিজের সন্তান সন্ততিদের জন্য দোয়া করলেন, অথবা নিজের সমস্যার জন্য দোয়া করলেন। যেহেতু বায়তুল্লাহকে তোয়াফ করছেন, এটা অত্যন্ত মকবুল সময় এবং খুবই গুরুত্বপূর্ণ সময়। তো এই সময় জিকিরের মধ্যে থাকা
কারণ বর্তমান সময়ে আমরা যে ফিতনার মধ্যে আছি, যে তোয়াফরত অবস্থায় সেলফি উঠায়, কেউ মোবাইল দিয়ে ছবি উঠায়, ইত্যাদি ইত্যাদি, এইগুলা থেকে বিরত থেকে যদি আমি দোয়ার মধ্যে থাকি, তাহলে আমার এই তোয়াফও কবুল হবে, পাশাপাশি আমার জিকির আজকারগুলা কবুল হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারভিউর মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানাচ্ছি আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। আমাদের সম্মানিত মেহমান আমাদের জানালেন যে আসলে আমাদের যারা হজ করতে যাচ্ছেন, আমাদের ভাই বোনেরা এবং উমরা করতে যাচ্ছেন, তাদের জন্য দোয়াটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা কীভাবে আল্লাহর কাছে দোয়া করবো এবং কোন কোন দোয়া আমরা করা উচিত, আল্লাহ রসুল শিখেছেন, স্পেশালি ইব্রাহিম ইসলামের যে দোয়াগুলো উনি শিখেছেন, কোরআনের মধ্যে কোট করা আছে। সো আমরা আরও বিস্তারিত চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, সেই ব্যাপারে আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515078 নাম্বারে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাবো মোহতারাম। যারা আমরা যেটা বরাবরই করি আমি অপরচুনিটি, সেটা হলো যে আপনি খুব সুন্দরভাবে বললেন যে আসলে দোয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা দেখি আমাদের কলার লাইনে আছে, আমরা চলে যাচ্ছি কলার কাছে ইনশাল্লাহ। দেখি আমরা আলোচনা ফিরে আসবো মোহতারাম, চলে যাচ্ছি আমার দর্শকের কাছে ইনশাল্লাহ। দেখি কে আছেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, সালাম। জি আপনি কেমন আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন করতাম স্যার। আমরা আমরা জাকাত দেই, আমরা সোনার জাকাত দেই, যেহেতু আমরা সম্পূর্ণ যতটা সোনা আছে আমরা জাকাত দেই, কিন্তু সেও কন যারা আমরা রেগুলার যে সোনা পিন্দি, এই সোনার জাকাত দেওয়া যায় না না যায়, ওখানটা সঠিক আপনি যে সোনাগুলো আপনি রেগুলার ইউজ করতেছেন সেগুলোর জাকাত দিতে হবে কিনা? আমরা রেগুলার সোনা যেন পিন্দি ওগুলোর জাকাত দেওয়া যায় না। আচ্ছা, জি বুঝতে পারছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? পুরুষের জন্য বুকুত যে একটা রুমা থাকে, এটা কিটা ফালানি যায়নি। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আপনার, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জি আপনার কি দ্বিতীয় প্রশ্ন কি বললেন? জি আচ্ছা ঠিক আছে, আমরা সোনার ব্যাপারে উনি বলছেন রেগুলার যে সোনা আমরা ইউজ করি সেটাকে জাকাত দিতে হবে কিনা, বা সবকিছু একটু বলতেন বিস্তারিত জানান। জি আসল বিষয় যে ব্যবহৃত জিনিসের উপরে জাকাত আয় কিনা, এটা হলো একটা মাসআলা। উদাহরণস্বরূপ, একজন মানুষের 5টা-7টা ঘর আছে, কিন্তু এই ঘর লিয়ে ব্যবসা করেন না, এই ঘরের উপরে ব্যবসা জাকাত আইব কিনা। একজন মানুষের 5টা-7টা গাড়ি আছে, এটা অপচয় ঠিক, কিন্তু এটা দিয়ে ব্যবসা করেন না, তাহলে এই গাড়ির উপরে এই জাকাত আইব কিনা। অথবা একাধিক পোশাক পরিচ্ছদ আছে, মাঝে মধ্যে পড়ে, যদিও এটা অপচয় কিন্তু এটার উপরে জাকাত আইব কিনা, এটা হলো একটা মাসআলা। এই ক্ষেত্রে অনেক একদল উলামায়ে কেরামের বক্তব্য হইল যে ব্যবহৃত সোনা এটাও তো ব্যবহারের লাগে রাখা হয়, সুতরাং এটার উপরে জাকাত আইতো নাই, এটা একদল উলামায়ে কেরামের বক্তব্য। কিন্তু বাকি উলামায়ে কেরামের বক্তব্য হইল না, যেহেতু স্বর্ণ এটা স্বভাবত মানুষে শৌখিনতার জন্য ব্যবহার করেন, এবং অনেক মানুষ অসহায় গরিব মানুষ আছে যারা খাদ্য পার না, সুতরাং যারা খাদ্য পার না, অথচ আমরা সৌন্দর্য বর্ধনের লাগি আমরা স্বর্ণ ব্যবহার করলাম, সুতরাং এটার উপরে জাকাত দিতে হইব। এখন প্রশ্ন হইল যে হাদিসও যেটা আইছে যে এই ব্যবহৃত জিনিসের উপরে জাকাত আয় না, তাইলে এটা দিকে তা বোঝানো হয়েছে। তাই উলামায়ে কেরামের বক্তব্য হইল যে যদি 7.5 ভরির নিচে স্বর্ণ থাকে তাইলে এই স্বর্ণের উপরে জাকাত আইতো নাই, আর 7.5 ভরির ঊর্ধ্বে যদি যায় তাইলে জাকাত আইব। কারণ হইল 7.5 ভরির ঊর্ধ্বে গেলে যে পরিমাণ টাকা ক্যাশ থাকলে জাকাত আয়, এই পরিমাণ স্বর্ণ যেহেতু আছে, সুতরাং জাকাত এটা উপরে আইব। তো উভয় দিক দিয়ে একদল উলামায়ে করা যে ব্যবহৃত সোনার উপরে জাকাত আইতো নাই, কিন্তু চিন্তা করলে দেখা যাবে কিছু মানুষের 50 ভরি 60 ভরি স্বর্ণ আছে, এত স্বর্ণ আপনি কিনে রাখেন, কিন্তু গরিবে কি পান না। এই হিসাবে আমরা অ্যাডভাইস দিব, যেহেতু দুই পক্ষের উলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায়, আমরা লাগে নিরাপদ রাস্তা হইল যে আপনার 7.5 ভরি উপরে স্বর্ণ ওই গেলে জাকাত দিলাওয়াটা উত্তম। কারণ যেহেতু একদল উলামায়ে করা জাকাত দেওয়া লাগবো, আর যদি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করো তখন তো আমরা আটকে দিব, এই নিরাপদ রাস্তা হইল জাকাত দেওয়াটা উত্তম। আর
7.5 ভরির নিচে হইলে সব একমত জাকাত লাগতো নাই। তো এই ব্যবহৃত স্বর্ণ বলতে 7.5 ভরির নিচে হইলে জাকাত লাগতো না, এই ব্যাপারে একমত। কিন্তু যদি উপরে হয় তাইলে একদল উলামায়ে কেরামের বক্তব্য জাকাত লাগবো, যদিও একদল করা জাকাত লাগতো নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, অনেক মানুষের 20 ভরি 50 ভরি পর্যন্ত স্বর্ণ আছে, আপনি এই সম্পদের স্টক করিয়ে রাখি দিচ্ছেন, আর পৃথিবীর মাঝে অসংখ্য অগণিত মানুষে আহার পান নাই। এটা বিবেকের একটা ধারণা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আপনার সুন্দর প্রশ্নে আপনার ধন্যবাদ। আমরা অনুরোধ করবো যারা 7.5 ভরির উপরে স্বর্ণ আছে অথবা যারা গেছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণর সমপরিমাণ কাশ টাকা আছে, তারা উপরে জাকাত ফরজ। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ জিনিস মাত্র আমাদের মধ্যে এখনো কনফিউশন আছে যে আসলে জাকাতটা কিভাবে দেব, কতটুকু হলে জাকাত দেবে। যে আপনি যেটা বললেন 7.5 ভরি হলে, অনেকে বলেন যে আপনি বললেন একটা মত আছে যে 7.5 ভরি বাদ দিয়ে বাকিগুলোর উপর জাকাত, কিন্তু আসলে না, সব টাকার উপরে জাকাত দিলে জিনিসটা নিরাপদ। অবশ্যই যে আমরা কোনো কনফিউশন থাকলো না, আমি বেঁচে গেলাম। যদি প্রশ্ন করা হয় যে তোমাকে এতগুলো সম্পদ, না, প্রশ্ন এটা নাই। প্রশ্নটা হচ্ছে ওনার যে অনেকে বলেন ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসে না, যত বড়ই হোক। হ্যাঁ হ্যাঁ, তার আরেক দলে কথা হলো না, ব্যবহৃত স্বর্ণ 7.5 ভরির নিচে যদি হয় জাকাত আসবে না, আসবে না। আর উপরে হইলে এ টু জেড সবটি জাকাত সবকিছু, এটা বলছিলাম, সবকিছুর উপরে জাকাত দিতে হবে, সেটা আপনার ব্যবহৃত হোক অব্যবহৃত হোক। জি। এবং সুন্দর কথা বলছেন, যাদের অঢেল সম্পত্তি আছে, অবশ্যই পড়ে আছে, কোনো কাজে লাগতেছে না, অথবা দেখবেন যে দেশের বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একবেলা খেতে পারে না, তাহলে এটা যদি ব্যালেন্স করেন তাহলে নিজেকে একটা মানে ইয়ে থেকে বেঁচে গেলাম, আমরা জবাবদিহি থেকে বেঁচে গেলাম। দুইটা মত থাকলে নিরাপদ ভালো উচিত। জি, ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যদি এরপর আপনার কোনো প্রশ্ন থাকে, আরও ক্লারিফিকেশন আপনার দরকার হয়, আপনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন জবাব দেওয়ার জন্য। আমরা মহতরম আমাদের একটু বিবৃতি যেতে হবে, ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, যেটা আমরা বড়ভাবে বলি। এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করি কোরআন হাদিস আলোচনা করার জন্য, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো ফেস করি, যে প্রবলেমগুলো ফেস করি, আমাদের মাসলার ব্যাপারে হোক অথবা ইবাদতের যে সমস্যাগুলো আছে, আমরা চেষ্টা করি সবগুলো আলোচনা করার জন্য। আপনারা যে কোনো বিষয়ে দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। সম্প্রিয় দর্শকরা, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি বেশ সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারমিডিয়েটে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নুরুল সাহেব, আজকের আপনাদের জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব, আমরা আলোচনা ফিরে যাব। আমাদের বিরতির আগে আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন দুইটা, আমরা একটা প্রশ্নের জবাব দিতে পারছি, আমরা দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারিনি। মানে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের পুরুষের যে লোম আছে, বুকের মধ্যে, চেস্টের মধ্যে লোম থাকে, এই লোমগুলোকে রিমুভ করা জায়েজ কিনা বা করা যাবে কিনা, এরকম ইসলাম কি বলে? দেখেন, আসল বিষয় হচ্ছে নারী এবং পুরুষের অবাঞ্ছিত লোম, এগুলাকে ক্লিন করার কথা এই হাদিসে আসছে এবং এটা সুন্নাহ, এবং এটাকে হাদিসের পরিভাষায় ফিতরা বলা হচ্ছে, এবং এগুলা মানে ন্যাচারাল, এগুলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এগুলা এভাবে চলে আসছে। এর মধ্যে হচ্ছে যে প্রথমত এই পুরুষ এবং নারীর নাভির নিচের যে লোম, এগুলাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। বগলের নিচের যে লোম আছে, এগুলাকে পরিষ্কার করতে হবে। আর নাকের ভিতরে যে লোমগুলা গজায়, এগুলাকেও পরিষ্কার করার কথা আসছে। আর পুরুষের জন্য মুসকে খাটো করে রাখতে হবে। হাদিসের শব্দ হচ্ছে আফুল লিহিয়াতে কাসরুস শারিবে, তোমরা দাড়িকে লম্বা করো বা ছেড়ে দাও, আর মুসকে খাটো করো, ছোট করো। আর বাকি শরীরের অন্যান্য যে জায়গায়, যে মা বোনদের যদি এটা হয়ে থাকে হরমোনের কারণে, কোনো মা বোনদের যদি চেহারার উপর লোম গজায় অথবা মুস্টাস উঠে যায়, তাহলে এটা ফেলে দেওয়া দরকারি, কারণ এটা মানে অসুন্দর লাগে এবং এটা কিনা এটা তার রোগ ধরতে হয়। আর আমাদের কলার যেটি প্রশ্ন করেছেন যে পুরুষের বুকের মধ্যে যে লোম থাকে অথবা শরীরের অন্য জায়গায় যে লোমগুলো থাকে, পায়ের মধ্যে থাকে, তো এই বুকের লোম অথবা অন্য জায়গার লোম, এগুলা কিন্তু একটা পুরুষের সৌন্দর্য এবং সৌন্দর্যের বহিঃপ্রকাশ থাকে।
আর এগুলা মানে আপনি ফেলে দিবেন না রাখবেন এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। সুতরাং এ ব্যাপারে ফাকিহ বা মুফতিয়ানে কেরামের বক্তব্য হচ্ছে যে যদি পুরুষের বুকের লোম কিন্তু এটা সুন্দর থাকে, সৌন্দর্য বাড়ায়। এমনকি হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক গঠনের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত লোমের একটা লিখর ছিল, খুবই সুন্দর, যেটা কি করত। তো পুরুষের বুকে লোম থাকলে এইটা সৌন্দর্য প্রকাশ পায়, কিন্তু অনেক পুরুষ এইভাবে আছেন যে খুব বেশি লোম হয়। তো লোম হওয়ার কারণে এটার মাধ্যমে ওই ঘাম তৈরি হয় অথবা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। যদি লোম খুব বেশি হয়, খুব লম্বা হয়, তাহলে এইটাকে তার অসুবিধা যদি হয় তাহলে উনি কাটতে পারবেন ছোট ছোট করে। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, ওই জায়গাতে শেভ করেন তা আরো ঘন হবে, এক নাম্বার। দুই হচ্ছে যে লোমটাকে যদি নর্মাল ভাবে না রেখে কেটে দেন তো অনেক সময় কিন্তু এটা থেকে ওই অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তো যদি দেখা যায় কারো লোম খুব বেশি এবং মানে তার অস্বস্তি হয় বা তার কষ্ট হয়, অসুবিধা হয়, তাহলে এই ক্ষেত্রে লোম হয়তো তিনি তার সুবিধা মতো কাটতে পারবেন, এটা শরীয়ত নিষেধ করে নাই। তবে স্বভাবত নেচার হচ্ছে যে পুরুষের বুকের লোম বা অন্য জায়গার লোম এটা কিন্তু সৌন্দর্যের প্রতীক। আশা করি ক্লিয়ার হয়েছে। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি মুরব্বী কেমন আছেন? ও ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই মৌলানা সাহেবের বিষয়ে। জি বলেন। ও যে আমরা দাউদ আলী সালাতু সালাম যে আমরা সুলেমান নবীর ফাদার দাউদ আলী সালাতু সালাম, জি জি, ও থানোর আজিনেনি जो দাগ জোর আঁকিছিল খানোর, যেমন বাঘটা ডাকে ওখানটা জানতাম সাইয়া দাদি আমরা তো ইউসুফ নবীর কাছে ইয়াকুব নবীর বাদে ইসাক নবী বা সম্মানিত দর্শক, আপনি মুরব্বী মানুষ অনেক কষ্ট করে ফোন করছেন, কিন্তু আমার মনে হয় একটা লাইনের সমস্যা আছে, আমরা কথাগুলো আপনার ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমরা চেষ্টা করব যতটুকু বুঝতে পারছি। আপনি সুলাইমান ইসলাম যে পিতা দাউদ ইসলামের তাদের পূর্বপুরুষদের নাম জানতে চাচ্ছেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি যদি আমরা পুরোপুরি আপনার প্রশ্নের জবাব দিতে না পারি আমরা আবার ফোন করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? আপনি যখন আমাকে হাজী সাহেব বলেন না, তো আমার হজের কথা মনে পড়ে যায়। যখন আমি মুজদালিফা থেকে মিনাতে আমার তাবুতে আসতাম, তো তারাকে হাজী বলতো। ব্রিটেনে এসে হজ করার পরে আমি একটা প্রথম পত্র দিয়েছিলাম আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ড হেইগো। আমারে ওখান থেকে হাজী মোহাম্মদ শফিকুল আলম বলে এই আমাকে পত্র দিয়েছে। এটার অর্থ হলো আমাকে তারা হাজির দাওয়াত খাওয়াইছে। আমি স্যারের কাছে প্রশ্ন হইল, হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়াতেই তাইনে কইবা যে আমি অলরেডি হেভেন পাই গেছি, আমি অলরেডি হেভেন দেখতে আসছি এবং আমার বউও সাক্ষী। আমি চাই বিয়া করতাম না। তোমরা যে সংবিধান আছে, যে ব্রিটিশ সংবিধান আছে স্যার, কিং এডওয়ার্ড দা ওয়ান, তাইনে 6 বউ আছিল, 16 জন বাচ্চা আছিল। তো ওমলা কনস্টিটিউশন মানে জিসাস ক্রাইস্ট তাই ঈসা নবী তাই মিস্টেক করতাম না, তাই আল্লাহর বান্দা তাইনে কইবা আমি অলরেডি হেভেন দেখতে আইছি, আমারটা হেভেন বড় না দুনিয়াই বড়। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম হাজী সাহেব, আপনি আসলে আমাদের রেগুলার কাস্টমার, সুন্দর সুন্দর কথা বলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, আপনি গবেষণা ধর্ম কথা বলেন। আপনার ধন্যবাদ। আমার অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মহতরমের কাছে। মহতরম, আমরা যে প্রথম কলারের প্রশ্নের জবাব দিই ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আমাদের উনি মুরব্বী রেগুলার প্রশ্ন করেন, ফোন করেন, যদি আমাদের কথাগুলো বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পারছেন চাচ্ছেন সুলাইমান ইসলামের যে পিতা দাউদ ইসলামের তার পূর্বপুরুষদের নাম আপনি জানতে চাচ্ছিলেন আর কি। জি আসলে আমরা আপনার প্রশ্ন পুরা ক্লিয়ার হয়েছি না, সম্ভবত আমরা টেকনোলজির প্রবলেম কারণে এটা অসুবিধা হয়েছে।
তো আপনি দাউদ আলাইহিস সালামের বংশ পরিচয় জানতে চাইছেন। সুলাইমান আলাইহিস সালামের পিতা তো দাউদ আলাইহিস সালাম, এবং দাউদ আলাইহিস সালামের শ্বশুর আসলা তালুত রহমতুল্লাহ আলাইহি, যে বানি ইসরায়েলের একজন খলিফা, এবং তালুতের পরেই দাউদ আলাইহিস সালাম সিংহাসন আইসলা, এবং দাউদ আলাইহিস সালামের আরো কয়েক ভাই আসলা। তো আমরা আগামী পর্ব আপনার এই প্রস্তুত সুন্দর আলোচনা করার চেষ্টা করবো যে দাউদ আলাইহিস সালামের বংশ পরিচয়, তার পিতার নাম, দাদার নাম, এবং দাউদ আলাইহিস সালাম মানে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত কিভাবে গেছেন, আমরা এই তার বংশ পরিচয় আমরা নিয়ে আওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনি জানতে চাইছেন হায়ারার্কি আর কি করতে শুরু হলো ইনশাআল্লাহ। তাহলে আসলে সত্যি কথা আমি ধন্যবাদ যাচ্ছি সম্মানিত দর্শককে, যে আসলে একদম মুসলিম হিসেবে আমাদের জানা দরকার আমাদের। আমরা কিন্তু দেখেন, আমি কিছুদিন আগে একটা জিনিস ছিলাম যে আমরা অন্য জিনিস নিয়ে বেশি ব্যস্ত। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের নিজের কালচার, ইসলামিক কালচার থেকে বাইরের আমরা যারা স্টার আছেন তাদেরকে নিয়ে বেশি চিনি, জানি বা চেষ্টা করি, কিন্তু আমাদের যে ধর্মের যে বড় বড় স্টার আছেন তাদের জানি না, আমাদের ইতিহাস জানি না, আমাদের জানা দরকার। এবং সবচেয়ে আশ্চর্য যেটা ওই আমরা ভদ্র মহিলা হয়েছেন, আসলে রুহের জগৎ আদম আলাইহিস সালামের নিয়ে তার সব সন্তান দেখানো হয়েছিল। তো আদম আলাইহিস সালামের দৃষ্টি দাউদ আলাইহিস সালামের রুহের দিকে কি হয়েছে, চমক দেখা দিছে। তো দাউদ আলাইহিস সালামে জিজ্ঞাসা, আদম আলাইহিস সালামে জিজ্ঞাসা জিবরিল আমিন দিয়ে যে আমার এই সন্তানের বয়স কত? তখন জিবরিল কইছেন আপনার এই সন্তানের বয়স হইল 60 বছর। তখন আদম আলাইহিস সালামে কইছেন এত সুন্দর সন্তানের, তখন তার মানে বয়সকে বাড়ানি যায় না। তখন জিবরিল আমিনে কইছেন বাড়ানি যাইব, আপনার হায়াতটা কি কাট করে নিলে, আপনি গিফট করে লাগবে। তখন আদম আলাইহিস সালাম 40 বছর দিছিলা। এটা সুন্দর হাদিসের ঘটনা আছে। তো এই যে প্রথম প্রশ্ন হইল যে দাউদ আলাইহিস সালামের রুহের দিকে আদম আলাইহিস সালামের দৃষ্টি নিবন্ধ হইল খেল লাগি, এটা তাফসীর কারকদের মতে যে পৃথিবীর মধ্যে প্রথম খলিফা হচ্ছে দাউদ আলাইহিস সালাম আল্লাহর, যার কারণে আদম আলাইহিস সালামে তার সন্তানের কপালের মধ্যে খেলাফতের নূর দেখছেন। আর যেহেতু দাউদ আলাইহিস সালাম জালুতের মতো জালিমের বিরুদ্ধে এই কি করিয়া ওয়ার করিয়া ক্ষমতা আইসলা, সুতরাং দাউদ আলাইহিস সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ইতিহাস জানা। তো আমরা চেষ্টা করবো আগামী পর্ব ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের আলোচনা করার। এবং আমাদের মহতরম, আমরা সময় খুবই কম, আমরা যদি আমাদের এই ইসলামী ইতিহাস, আমাদের যে যারা ছিলেন বড় বড় যারা নেতারা ছিলেন, রাজ্য করছেন, শাসন করছে এবং ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করছেন, তাদের ইতিহাস জানা দরকার। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নিউ জেনারেশনকে জানা দরকার যে ইসলাম কত উজ্জ্বল ইতিহাস, ব্রাইট ইতিহাস আছে আমাদের ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের প্রশ্ন মতামত দিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন মতামতের অবশ্যই আমরা স্বাগত জানাই। আমাদের হাজী সাহেবের যে প্রশ্নটা ছিল, যে হাজী সাহেব আসলে আপনি যেটা কইছেন যে আমরা বিজ্ঞ প্রেজেন্টার আপনার হাজী সাহেব হয়ে ডাকার বাদে আপনার মনে হয়ে যায় হজের কথা, আসলে বোঝা গেল যে আল্লাহ আপনার হজরে কবুল করছেন, এর কারণে তো মানে আপনার এই আগ্রহ বাড়ে। তো আমরা আশা করবো যে আল্লাহ সুবহানাহু তাআলা হজের মৌসুম যে সমস্ত ভাই বোন হল হজ বা তারা হজ উমরার আল্লাহ কবুল করুক, আর যারা গেছেন না তারা আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক, আর আপনারও আল্লাহ সুস্থ রাখুক। আপনার সুন্দর সুন্দর মতামতের লিগে ধন্যবাদ। আবার ধন্যবাদ যাচ্ছে আপনাদেরকে সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাকে ধন্যবাদ। যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। এটা হচ্ছে মতরাম। আমরা একটু অনলাইনে প্রশ্ন দিয়ে চলে যাই, আমরা যাবো ইনশাল্লাহ। তার আগে আচ্ছা, উনি আমাদের সম্মানিত ভাই আব্দুল মালিক প্রশ্ন করছেন যে তওবা করার সুন্নাহ পদ্ধতি কি? আমরা অনেক গুনাহ করি বা আমি অনেক গুনাহ করছি, আমি কিভাবে আমার গুনাহ থেকে ক্ষমা পাবো, যদি আমাদের জানাতেন। খুব সুন্দর কথা প্রশ্ন করছেন। জি মালিক ভাই, আসল বিষয় সুন্দর প্রশ্ন আপনার, যে স্বভাবতই তো আমরা সবাই গুনাহগার, এই হিসাবে আমরা লাগে প্রতি মুহূর্ত আমরা তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। এবং হাদিসের মধ্যে আইছে যখন বান্দা এবং বান্দি সঠিকভাবে তওবা করে, খালিস নিয়তে তওবা করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দিলেন। আর আমার যদি জানাশোনা কোনো মানে গুনাহ থাকে যেটা হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ত, হুকুকুল ইবাদ তওবায় মাফ হইতো নাই। হুকুকুল্লাহ যদি আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো জিনিস আমার জানা থাকে যে আমি আসলে কিন্তু এটা অবহেলার কারণে, গাফলাতের কারণে আমি এটা মানে করছি, অথবা কোনো গুনার খাদর মাঝে জড়িত হয়ে গেছিলাম শয়তানের ওসওয়াসাত করিয়া, তাইলে সুন্নাহ পদ্ধতি হইল আপনি সুন্দর অজু করিয়া
এরপরে আপনি তওবার নিয়তে 2 রাকাত সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। আর নামাজ আদায় করিয়া এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি কইবা, রব্বে করিম, যে আমার যে এই গুনাহ যেটা আমি করছি, আমার ভুল বুঝাবুঝির কারণে, তো শয়তান ওয়াসওয়াসার কারণে আল্লাহ আমারে এই গুনাহ মাফ করে দাও, এবং আমারে ভবিষ্যতে আল্লাহ তুমি হেদায়েতের উপরে রাখো। এবং এর পাশাপাশি মানে এই জিনিসও করতে হইব যে যাতে আমি আর তওবার আগে দৃঢ় সংকল্প করতে হইব যে এই গুনাহ আমি আর করতাম না। হয়তো অতীত করে লিছি শয়তানের দুকাত ফরিয়া। আর কোরআনে কইছে ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গফুরুর রহিম। তোমরা কোনো অন্যায় করে লিছো, অত্যাচার করে লিছো, অবিচার করে লিছো, গুনাহ করে লিছো, তোমরা বেশি বেশি করে নেকির কাম করো, বেশি বেশি করে ইবাদত করো, নফল ইবাদত করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমরা পিছনের গুনারে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিলেইবা। তো একটা হইলো স্বভাবত আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল তাকদিসের মাধ্যমে গুনাহ মাফ হইব, এবং হাদিসের পরিভাষায় নামাজের মাধ্যমে তওবা হয়। যেহেতু নামাজের শেষ হইছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা এই তওবার দোয়া পড়ি, এই হিসাবে কি হয়। তবে উলামায়ে কেরামের বক্তব্য হইল যে নামাজের মাধ্যমে বা সাধারণ ইস্তেগফারের মাধ্যমে যে গুনাহ মাফ হয়, এটা গুনাহ সগীরা, ছোট গুনাহ। আর কবিরা গুনার লাগে তওবা শর্ত। তো তওবা বলতে হইলে দৃঢ় সংকল্প থাকবো যে আমি প্রথমত আমি লজ্জিত হইব যে কাজ করতে, এটার লাগে। নাম্বার 2, ভবিষ্যতে এই ধরনের কাজ না করার দৃঢ় সংকল্প করা। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য কামনা করা। আর মানে যদি আপনার স্পেসিফিকলি কোনো গুনাহ আপনার মনে থাকে, তাইলে এই গুনার লাগে আপনি আল্লাহর কাছে নাম হইয়া পয়লা সুন্দর অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এরপর সিজদাত গিয়ে আল্লাহর কইবা যে আল্লাহ আমি না বুঝার কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়ে এটা করিল ইসলাম, আমি এটা থেকে মাফ চাই, এবং আমারে ভবিষ্যতে আল্লাহ হেদায়েতের উপরে রাখো। তবে যদি এটা হুকুকুল ইবাদ হইয়া থাকে, যেমন অন্যের হক নষ্ট করা হয়েছে, অন্যের কষ্ট দেওয়া হয়েছে, অথবা আত্মীয়তার বন্ধনের নষ্ট করা হয়েছে, অথবা খেউর জমিন বা টাকা আমি অন্যায়ভাবে গ্রাস করছি, এগুলো আগে তার কাছে মাফ চাইতে হইব, এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হইব। আশা করি ভাই ক্লিয়ার। খুবই আমাদের ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা তো এমনি আপনি বহুবার বলছেন যে আমরা দুর্বল ইমানের মানুষ, এবং আমরা অহরহই সব মানুষই গুনাহগার, এবং আমরা অন্যায় করতেছি, পাপ করতেছি, গুনাহ করছি। এখন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, এবং আল্লাহ তো রহমানুর রহিম, অবশ্যই ক্ষমা চাইলেই তো আল্লাহ ক্ষমা করবে। আমরা যদি না চাই ঠিক মতো, এবং আমাদের গুনাহের জন্য, যদি আমাদের পাপের জন্য বা অন্যায়ের জন্য আমরা যদি আল্লাহর কাছে মানে না হই, কি বলে, সারেন্ডার না করি, লজ্জিত না হই, তাহলে তো আমাদের কোনো উপায় নেই। সুন্দর প্রশ্ন করছেন, এবং আপনি বললেন যে আসলে আমাদের সেই অন্যায় এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, এবং প্রথম লজ্জিত দৃঢ় সংকল্প হতে হবে যেন আমরা এগুলো না করি। এবং আপনি যেটা সুন্দর বলেন যে স্পেসিফিক কোনো যদি থাকে, জানা থাকে, সেটার উপর স্পেশাল। অবশ্যই আমি যে জিনিসটা আলোচনা করবো, আমি দর্শকদের প্রশ্নে যাবো যাওয়ার আগে মহতারাম, খুব আপনার বলছেন যে 2টা জিনিস বললেন, একটা হলো হুকুকুল্লাহ, এবং হুকুকুল ইবাদ। যে আল্লাহর সাথে রিলেটেড যে সমস্ত ইবাদত আছে, সেগুলো যদি না করি, অন্যায় করি, সেটা এক জিনিস, আল্লাহ ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে, বা কিন্তু তার ইচ্ছার উপর। কিন্তু আপনি যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন যে হুকুকুল ইবাদ, যেটা এবং বান্দার হকের সাথে রিলেটেড, বান্দার সাথে রিলেটেড যে হকগুলো আছে, বা তার সাথে অন্যায় করা, কারো ক্ষতি করা, কারো গীবত করা, কষ্ট দেওয়া, এই সমস্ত যেটা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমরা অহরহই করছি, এবং হয়তো আমরা বুঝিয়ে করলাম, না বুঝিয়ে করতেছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে আমরা যে বান্দার সাথে যে রিলেটেড যে অন্যায়গুলো হচ্ছে বা আমরা করছি, কিন্তু আমরা এটা উপলব্ধি করছি না, আমাদের রিয়েলাইজেশন আসতেছে না যে আমরা বিশাল অন্যায় করতেছি। এবং এই অন্যায়টা যদি ওই ব্যক্তি, যেটা বললেন ওইটা যদি আমরা অন্যায় ওই পার্টিকুলার ব্যক্তির কাছে ক্ষমা নেওয়া হয়, তাহলে ক্ষমা আল্লাহ করবেন না। আমি একটু যদি আমরা দেখতে যাই মহতারাম, আসলে আমাদের এই জানা দরকার। আমরা অনেকেই, আমরা একজন মুসলিম হিসাবে আমরা আমাদের রেগুলার যে রুটিন যে ইবাদতগুলো আছে, মৌলিক ইবাদত সবাই করছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ, এই জাকাত দিই, এটাকে আমাদের রেগুলার আমরা করছি। কিন্তু যে বান্দার হকের কথা যেটা বললেন, হুকুকুল ইবাদের কথা বললেন, বান্দার হকগুলো নষ্ট করতেছি, কাউকে কষ্ট দিলাম, কারো ক্ষতি করলাম, কারো গীবত করলাম, সেটা জেনে করলাম বা না বুঝিয়ে করলাম, এর অবস্থাটা কি হবে তাহলে আমাদের একটু যদি আমাদের জানাতে, এবং এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এর পরিণতিটা কি? প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি অন্যের কোনো হক নষ্ট করেন আর আল্লাহর কাছে তওবা করেন, তাহলে এটা সঠিক তওবা নয়। যেমন কোরআন বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে খুনের বদলা খুন, যাকে যতটুকু কষ্ট দিচ্ছেন তার তওবা হইল ততটুক কষ্ট আপনি মেনে নেওয়া। এখন আপনি এখানের জন্য হত্যা করলেন অন্যায়ভাবে, আর আল্লাহকে বললেন আল্লাহ মাফ করে দাও, এটা কিভাবে হবে? দুনিয়ার আদালতে এই ধরনের কিছু মানে আপনার ওই এই উলট পালট আইন বানানো হয়
যে একজন খুনির বা একজন ফাঁসির কাস্টের আসামির শেষ অপশন হলো প্রেসিডেন্টের প্রাণ ভিক্ষা করা, এর চেয়ে বড় পাগলামি আর আছে? অথবা অন্যায় কি বলে ফলস দিয়ে, কারণ আল্লাহ তো এটা বলেন নাই যে তুমি খুন করার পরে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাও না। তো এটা হচ্ছে একটা কুফরি বিষয়। তো আপনি যদি অন্যের হক নষ্ট করেন তাহলে আগে ওনার কাছে মাফ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইতে হবে, যেহেতু আল্লাহ মূল মালিক। মানে ওই ব্যক্তির কাছে হক, যে ব্যক্তিকে অন্যায় করা হয়েছে, যার গীবত করা হয়েছে, যার ক্ষতি করা হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে, তার কাছে ক্ষমা নিলে ওই ব্যক্তি যদি ক্ষমা করে এরপর আল্লাহ ক্ষমা করবে, সেটা পরের কথা। এটা বড় জি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যার হক নষ্ট করেছি বা যাকে কষ্ট দিয়েছি বা যার গীবত করেছি, ওকে আমি খুঁজে পাচ্ছি না, অথবা আমি চেষ্টা করছি কিন্তু আমি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ পাই নাই, এটা হতে পারে, ওই অপরচুনিটি পাওয়া যায় না। এটা যদি হয় তো আমরা আগেই বলছি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আসলেই যদি আমি আপ্রাণ চেষ্টা করি যে তার হক দেওয়ার জন্য, কিন্তু আমি শেষ পর্যন্ত ব্যর্থ হই অন্তর থেকে যদি চেষ্টা করি, তখন আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা এটার মীমাংসা করবেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আর আরেকটা হলো গীবত, চুগলখড়ি, পরনিন্দা যেগুলা করা হয়েছে, এগুলা যদি করে থাকি তাহলে উচিত হবে যার গীবত করছি তাকে বলে দাও, ভাই আমি না বুঝে তোমার গীবত করছি, তুমি এটাকে মন থেকে ছেড়ে দাও। আর যদি এই সুযোগ না থাকে তাহলে ওই ভাইয়ের জন্য বেশি বেশি ইস্তেগফার করা, এটা কভার করবে আশা করা, যার আমি ক্ষতি করছি, যার গীবত করছি তার জন্য ইস্তেগফার চাওয়া। তখন আল্লাহ তো কাদিরে মুতলক, সবই জানেন। হ্যাঁ, কেউ যদি একথা বলে যে আল্লাহ সুবহানাহু তাআলা পরের হক নষ্টকারীর এই বিচার এটা করার ক্ষমতা রাখেন না, নাউজুবিল্লাহ, তাহলে তো আল্লাহর ক্ষমতা নাই। আসলে আল্লাহর তো ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমি ন্যায় বিচারক, আমি বেইনসাফি করব না। তুমি আর একজনের হক নষ্ট করেছো আর আমার কাছে চাইবা এই ধরনের সুযোগ, এখানে আমি তো মানুষের মতো এত কি নয়, তো আমি আহকামুল হাকিমিন, যার কারণে মানুষের হক নষ্ট করলে প্রথমে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এবং যে বিষয়টি হচ্ছে আমরা যেটাকে গুরুত্ব দেই না, আমরা অনেক ক্ষেত্রে হুকুকুল ইবাদতই মনে করি। এই জিনিসটা আমি আস্তে আপনি নিজে শুরু করলেন মোহতারাম জাযাকাল্লাহ খাইরান, যে আমরা এই যে হুকুকুল ইবাদত এত গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি একজনকে কষ্ট দিলাম, একজনের গীবত করলাম, একজনের ক্ষতি করলাম এবং কারো হক নষ্ট করলাম, কারো সম্পত্তি নিলাম অন্যায় করে, যেভাবে এটা যে কত বড় একটা জরুরি বিষয়, আমরা এটাকে মনেই করছি না, এইটা হচ্ছে সমস্যা। হাদিসে আসছে যে একজন মানুষের সামান্য একটি ক্ষতি করার কারণে হতে পারে আপনার সব আমল দিয়েও কিন্তু সেখানে কভার করা যাবে না, কারণ ওইখানে তো আর লেনদেন চলবে না। আপনার আমলের কারণে আপনার জান্নাত ঘোষণা হয়ে গেছে, জান্নাতের দরজার মধ্যে কিন্তু ওই ব্যক্তি আপনার কলার চেপে ধরবে এবং বলবে আল্লাহ এই মানুষটা তো আমাকে এইবার তাপ্পর মারছিল, অন্যায়ভাবে কষ্ট দিছে, আমার সম্পত্তি নিয়েছে। তখন তো স্বভাবতই মনে করেন এটা হয়ে থাকে যে সে মনে করবে যে এখানে আমার সুযোগ যায়, কারণ আমি তো জাহান্নামে যাওয়ার কথা, এখন তারে আটকে আমি অন্তত জান্নাতে যাই। তো এই জন্য এই বিষয়টা আমার আর সেন্সিটিভ হওয়া দরকার এবং আমাদের বোঝা দরকার যে হুকুকুল ইবাদ যাতে নষ্ট না করি। আর হুকুকুল ইবাদ আমরা যেগুলো আগেও বলছি, এমনকি আপনার ওয়াইফের সাথেও কিন্তু ভালো ব্যবহার করতে হবে, ওয়াইফের হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো আমরা ভালো ব্যবহার বলতে মনে করি বিয়ের সময় গিফট দেওয়া, লেনদেন করা, এগুলা না। আসল বিষয় হচ্ছে যে কারো প্রতি আপনি অন্যায় করতে পারবেন না, সবার সাথে সুসম্পর্ক রাখা। এবং আরেকটা জিনিস মোহতারাম আপনি যদি বলতেন যে অন্যের ব্যাপারে নাক গলানো আমাদের সমাজে খুবই প্রচলিত, যে আমার যেটা আওতার বাইরে বা আমার হস্তক্ষেপের প্রয়োজন নাই, আমার যেটা ক্ষতি হবে, অথবা আমার সেটা আওতার মধ্যে না, আমি সেখানে নাক গলাচ্ছি, অন্যের ব্যাপারে নাক গলাচ্ছি। অন্যের ব্যাপারে নাক গলানোর তো যেটাকে বাংলাতে অনধিকার চর্চা, এবং এই অনধিকার চর্চা এটা কিন্তু আরেকটা কিন্তু আপনার ওই পরের হক নষ্ট করার পর্যায়ে পড়ে। কারণ আপনি হয়তো এমন একটি পরামর্শ দিচ্ছেন, এমন একটি কথা বলছেন যে এর মাধ্যমে তার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, অথবা আপনি হয়তো ভালোর জন্য দিচ্ছেন কিন্তু এটা ক্ষতি করছে। সুতরাং অনধিকার চর্চা এটা থেকে বাঁচা দরকার এবং অন্যের বিষয়ে নাক না গলানো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ
এবং সবচেয়ে ভালো। দরকার নেই তো কেন? না, না, আরেকটা জিনিস আমি জানতে মহতরাম যে আমরা যারা রেগুলার একজন মুসলিম দাবি করি, আমরা ইমানদার মনে করি, আমরা মৌলিক ইবাদত সবই করি, কিন্তু অন্যের যেটা আমরা হুকুল ইবাদত নষ্ট করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, অন্যের ক্ষতি করতেছি, অন্যকে কষ্ট দিচ্ছি, এই যে করা হয়, তাহলে আমার ইবাদতের অবস্থা কি হবে, যে ইবাদতগুলো আমি করছি রেগুলার? এই তো বললাম যে এবাদতের মানে এটার অবস্থা দাঁড়াবে এমন যে আমার এবাদত কবুল হওয়ার পরেও দেখা যাবে যে আমি ওই অন্যের হক নষ্ট করার কারণে আমি জান্নাতের যেতে আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য এই ব্যাপারে আমাদের সেন্সিটিভ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে হকুকুল ইবাদ নষ্ট না হয়। কারণ আল্লাহ, সহজ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জিনিস মাফ করবেন না, একটা শিরিক আর একটা হকুকুল ইবাদ। আল্লাহ, কত গুরুত্বপূর্ণ জিনিস। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম আজকে মহতরমের কাছ থেকে, যে আমরা যারা রেগুলার ইবাদতগুলো করি, একজন নিজে আমাদের ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমরা আমাদের রেগুলার মৌলিক ইবাদতগুলো করছি, নামাজ হজ সবই করছি, কিন্তু আমরা যদি হুকুল ইবাদ নষ্ট করি, অন্যকে কষ্ট দেই, অন্যের ক্ষতি করি, অন্যের গীবত করি, অন্যের হক নষ্ট করি, অন্যের সম্পত্তি দখল করি, এইটা যদি করি তাহলে আমাদের ওই ইবাদতের অবশ্যই কাজে আসবে না। ইনশাআল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক বোঝার জন্য এবং সঠিকভাবে ইসলামকে ফলো করার জন্য ইনশাআল্লাহ। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে আমাদের ছোট্ট বিরতি যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, যেটা আমরা বলি অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, এবং আমাদের যে দিনের ব্যাপারে যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমাদের মিসকনসেপশন আছে, দূর করে সঠিকটা শিখবো, সঠিক জানবো, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আমরা প্রশ্নে আপনাদের জবাব দেবো। মোহতারাম, আমরা দর্শকের প্রশ্নে যাওয়ার আগে যে আলোচনা আমরা করছিলাম, আসলে হুকুকুল ইবাদত কত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যারা রেগুলার ইবাদতগুলো করি, মৌলিক ইবাদত করি, আমরা নামাজ হজ সবই করতেছি আমাদের যেটা করা দরকার একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে, কিন্তু আমরা যদি হুকুকুল ইবাদতকে ইগনোর করি, আমরা গুরুত্ব না দিই, আমাদের অবস্থা তো আপনি আজকে যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই ভয়াবহ অবস্থা। তো আমাদের কতটুকু কীভাবে সচেতন হওয়া দরকার, এবং আমাদের এটা এই হুকুকুল ইবাদত থেকে আমরা যদি নষ্ট না করি, এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এই ভয় পাপ থেকে বাঁচার উপায় কি, আমরা কীভাবে কী করি, একটু আমাদেরকে গাইড করতেন। জি, ওইটা তো প্রথমে আমাদেরকে আগে গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। যেমন মনে করেন আমাদের সমাজে অথবা আমাদের এই কালচারে আপনি দেখবেন আখেরাত নিয়ে বা ফজিলত নিয়ে যত ওয়াজ নসিহত হয়, দুনিয়ার ব্যাপারে ওয়াজ নসিহত হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজারের মধ্যে মার্কেটিংয়ে এই ওজনে কম দেওয়া, মালে বেজাল দেওয়া, এই ব্যাপারে সতর্ক করার জন্য একজন নবী প্রেরণ করেছিলেন, শুআয়ব আলাইহিস সালাম। শুধু এই ব্যাপারে কত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য। ওইলা মাদিয়ান আখাহুম শুআইবা, যে মাদায়ুনের প্রতি আমি তাদের এই ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। তার প্রথম দাবি ছিল, বা সব নবীর দাবিটা ছিল, আল্লাহ তাবুদু ইল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আর দ্বিতীয় কথা ছিল তোমরা ওজনে কম দিতে পারবে না, মালে বেজাল দিতে পারবে না। অথচ আপনি দেখছেন যে আমাদের সমাজে একদম বেমার মতো, এমন ভাবে বেজাল করা হয় যে কিছু খাদ্যের মধ্যে ক্যান্সারের কি পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়, বিষাক্ত জিনিস, বিষাক্ত। চিনির মধ্যে ইউরিয়া সার ঢুকিয়ে দেওয়া হয়, চিনির মধ্যে লবণ দিলে তো আর মরবে না, কিন্তু ইউরিয়া সার ঢুকিয়ে দেয়, বুঝছেন। এবং আমি এই লন্ডনের মাটিতে পাইছি, মাছের ভিতরে আপনার লোহা ঢুকাই দেয় এবং পাতাম ঢুকাই দেয়। এইগুলো আমাদের মানে ব্যবসার জন্য এগুলো করে। তো এই যে এই জিনিস, এই হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা মুনাওয়ারার বাজারে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রসুল দেখছেন যে আটারে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটার যে খামিরা ছিল ওইটার ভিতরে হাত ঢুকিয়েছেন, ঢুকিয়ে ভিতর থেকে না, আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন যে এই আটা তোমার উপরে আর নিচে সমান আছে?
তো সে বললো অবশ্যই। তো তিনি বললেন যে কোনো ধরনের মানে তুমি মানে কাস্টমার সাথে দুঃখবাজি তো করো না। তখন সে বললো ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে গিয়ে দুঃখবাজি করা যায়। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল বুঝছেন যে তা আমার সাথে করবে না, অন্যের সাথে করবে। তো আল্লাহ রসুল হাত ঢুকাইছেন ভিতর থেকে, আটা বাইট করছেন ভিজা আটা। তখন আল্লাহ রসুল বললেন যে এইটার কারণেই কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য আমাদেরকে এই ব্যাপারে বুঝতে হবে যে হুকুকুল ইবাদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসবো আলোচনা একটু বেশি করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের মোহতারাম এই জিনিসটা আমার জানা দরকার। আসলে আমরা অনেক কিছু জানি, কিন্তু হুকুকুল ইবাদ যে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা একটা আমাদের অবশ্যই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, জানা দরকার যে কীভাবে আমরা এই গুণা থেকে বাঁচবো। ইনশাল্লাহ আমরা আলোচনা আসবো। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবে এ ব্যাপারে, প্রশ্ন করবে, মতামত দিবে ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের লাইনে কলার আছেন, আমরা কলারের কাছে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, কি প্রশ্ন বলেন? আমার অ্যাকচুয়ালি প্রশ্ন না, আমার প্রশ্নই কাইন্ড অফ প্রশ্ন। আচ্ছা, আপনি যে বললেন যে এটা শেষ পর্ব, মানেটা কি? এই প্রোগ্রামটা কি আর হবে না কখনো? না 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 না, আচ্ছা আমি বুঝবো। আজকের আমাদের আসলে অনুষ্ঠানটা আপনি রেগুলার দেখবেন আমাদের অনুষ্ঠানে 3টা পার্টে আমরা বিভক্ত করি। একটা প্রথমবার শুরু হওয়ার পর একটা ব্রেক হয়, একটু ছোট্ট ব্রেক হয়, আবার দ্বিতীয় পরে একটা ব্রেক হয়, এবং লাস্ট সেগমেন্টের জন্য একটা ব্রেক হয়। এইটা তো আমরা 3টা সেগমেন্টে বিভক্ত করে আমাদের প্রশ্ন অনুষ্ঠানটাকে, উত্তর অনুষ্ঠানে 1.5 ঘন্টার অনুষ্ঠানে, এটা বলছি আজকের অনুষ্ঠানে শেষ পর্ব। সত্যি আমি দুঃখিত, আমি ক্লিয়ারলি হয়তো বলতে পারিনি। আজকের সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট বলছি আমরা এটাকে, লাস্ট সেগমেন্ট। ওকে, হ্যাঁ ওটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা জি, আপনি ধন্যবাদ প্রশ্ন করে, আপনি ফোন করছেন কষ্ট করে এই জন্য। আর আপনার যারা প্রশ্ন, হ্যাঁ আসলে আপনাদের প্রোগ্রামটার মাধ্যমে আমাকে প্রশ্ন করতে হয় না, আমার যে প্রশ্নগুলি সেগুলি সবাই করে, সেটার মাধ্যম থেকে খুব জানতে পারি, বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই একটা সুন্দর প্রোগ্রাম, এটাই বলার জন্য। বাট আমি একটু ঘাবড়ে গেছিলাম যে কি বলেন যে এটা শেষ, একেবারে আমি এত সুন্দর একটা প্রোগ্রাম, এটা তো শেষ হলে চলবে না, এটা কন্টিনিউয়েশনটা থাকতে হবে। জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাযাকাল্লাহ বোন, আপনার সুন্দর মতামতের জন্য, আপনার সুন্দর অ্যাপ্রিসিয়েশন আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি সুন্দর মতামত দিচ্ছেন, আসলে আমরা গর্ববোধ করি এটা। আমরা নিজেকে আমরা অনুপ্রাণিত হই আপনাদের এই সুন্দর সুন্দর মতামতের জন্য, এবং আপনার অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, এই জন্য আপনারা নিজেরও প্রশ্ন করবেন, অনুষ্ঠান দেখবেন, অন্য আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দেবেন। আপনার একটা দাওয়াতে যদি কেউ অনুষ্ঠান দেখে কিছু শেখেন, এটা এই জন্য মতো আপনি বহুবার বলছেন যে অনুষ্ঠানে আপনার দাওয়াতে যে অন্য কেউ দেখে এবং শেখে, এর সবগুলো আপনি পাবেন। তো এই জন্য আমরা বরাবরই বলি অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা পড়ছে। এবং টু বি অনেস্ট, আমি অনেস্টলি বলছি, এই অনুষ্ঠানটা করা শুরু করতে থেকে আমি অনেক শিখছি এখানে মহতর কাছ থেকে, এবং আপনাদের প্রশ্ন করা থেকে আমরা অনেক কিছু জানলাম। এবং জানা থেকেই মহতর বহুবার বলছেন যে আসলে আমাদের এলেমটা ফার্স্ট, এলেম শেখাটা ফরজ ফার্স্ট, তারপরে আমল করবো আমরা, যেটা মহতরাম বলছেন। এবং এটা আমরাও শিখলাম যে সঠিক এলেমটা অর্জন করা জরুরি এবং ফরজ, তারপরে আমরা আমল করবো। যদি সঠিকভাবে এলেমটা অর্জন করতে না পারি, তা আমল তো সঠিকভাবে করতে পারবো না ইনশাল্লাহ। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি বোন আপনাকে আবারও, আপনি প্রশ্ন ফোন করছেন এই জন্য, জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। জি জি ভাই, কি প্রশ্ন বলেন? ভাই সাহেব, আমার কোয়েশ্চনটা হইল আসসালামু আলাইকুম ওগুরাইট, আসসালামু আলাইকুম ওগুরাইট। আর সেকেন্ড কোয়েশ্চন হইল যে সালামর যখন আপনারা সালাম করেন, যখন আরবিক কোনটা লেটার, এই আই নেইব না সি নেইব? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন করছেন ভাই, নতুন আমরা ভাইয়ের কাছে জানতে পারবো ইনশাআল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য। জি মহতরাম প্লিজ। জি ভাই, আসলে তো আসসালামু আলাইকুম এটা হলো ক্লিয়ার। আর হাদিসও হয়েছে আপনি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আরো 10 নাকি বেশি ভাইবা। তো এই হিসাবে সালাম ক্লিয়ার করে দেওয়া হইতো, সুন্দর করে দেওয়া হইতো, কারণ সালাম আল্লাহ সুবহানাহু তাআলার এক নাম। এর কারণে সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া। তো এর কারণে দোয়াটারে সুন্দর এবং আপনার সুন্দর ভাষা দিয়া দোয়াটার আদায় করতে হইব। আর 2 নম্বর হইল যে আসসালামু আলাইকুম, অথবা কেউ যদি সংক্ষেপে সালাম হয় শুধু, তবু আদায় হইব। কিন্তু অনেকে যে আসসালামু আলাইকুম বা এইভাবে ক্লিয়ার হয় না, এটা ঠিক নাই। কারণ অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার নাম বিকৃত হয়ে যায়। আর কোরআনও কইছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর সুন্দর নামগুলার লিয়ে তোমরা আল্লাহরে ডাকো। আর পরে কইছে যে আল্লাহর নামরে বিকৃত করিও না। সুতরাং আসসালামু আলাইকুম এটা ক্লিয়ার করি হওয়া, এটা হইল সুন্নাহ, এবং এটাই
সালামের নিয়ম। সম্মানিত দর্শক, আর একটু প্রশ্ন করছেন, আসলে মানে আরবিক স্পেলিংটাকে সিন না সোয়াদ দিয়ে? যে আরবি স্পেলিংটা হলো সিন দিয়া, সোয়াদ নাই কেন? আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা আরবি গ্রামারও শিখলাম আজকে কিছু। জাযাকাল্লাহ খাইরান আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা যেটা বড় বলি প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করি ইস্টু থেকে। আপনাদের প্রশ্ন করার সময় প্রশ্ন করবেন সরাসরি ইস্টু লাইনে 0203-515073 নাম্বারে। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। ফোনে আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে এবং অল্প সময় আমরা অনেকগুলো প্রশ্ন আপনার করতে পারবো। জাযাকাল্লাহ খাইরান। আমরা দর্শকের প্রশ্নে যাবো। যার আগে আমরা যেটা আলোচনা করছিলাম মতলব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে হুকুকুল ইবাদ নিয়ে। আপনি একটু যদি আমাদের বলতেন যে আমরা এই যে একটা ভয়াবহ একটা অন্যায় আমরা করছি, অহরহ করছি, এবং আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না যে হুকুকুল ইবাদ কত বড় একটা ইম্পর্টেন্ট একটা ইবাদত। যদি আমরা এটা সঠিকভাবে পালন না করি এবং অন্যকে কষ্ট দিলাম, অন্যের হক নষ্ট করলাম, অন্যের গীবত করলাম, এটা করি আমাদের যে মৌলিক যে ইবাদত আমরা করছি সেটাও থাকবে না, আমাদের কাজে আসবে না। একটু যে আমাদের এই ভয়াবহতা এবং গুরুত্ব শব্দ বলতে। আসল বিষয়টা হচ্ছে যে মনে করেন যেটা কোরআন হাদিস বলছে, আমরাও বলি, আপনিও বারবার বলেন, এর প্রথম হচ্ছে আমাদেরকে নলেজ অর্জন করা। নলেজ অর্জন না করার কারণেই আমরা মনে করি ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ, মৌলিক ইবাদত। কারণ আমাদের এই জ্ঞানটা নাই বলে আমরা বুঝতেছি না যে এর আগে বহুবার বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রাখা একটা ফরজ ইবাদত, আমাদের এটা বুঝি না। এবং আমরা মনে করছি যে নামাজ রোজা হজ যাকাত করলেই আমি জান্নাতে চলে যাব। তো কোরআন বলছে যে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধুমাত্র এই পূর্ব পশ্চিমে চেহারা ফিরাইয়া ইবাদত করাই একমাত্র ইবাদত নয়, আরো ইবাদত আছে। তো এর কারণে মানে আমরা বুঝতে হবে মৌলিকভাবে ইবাদতের দুই ভাগ, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। সুতরাং হুকুকুল্লাহ তো আদায় করতেই হবে, আর আমরা হুকুকুল ইবাদকেও গুরুত্ব দিতে হবে। যদি দেখা যায় আমি সঠিকভাবে হুকুকুল্লাহ আদায় করছি কিন্তু হুকুকুল ইবাদকে আমি কি করছি না, এই আদায় করছি না, গুরুত্ব দিচ্ছি না, তখন আমাকে কিন্তু আমার ইবাদতে জান্নাতে নিতে পারবে না। এই জন্য কোরআন যেটি বলছে এই সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামে যাবে, ভয়াবহ আযাব পাবে। কেন? ওরা ইতিমকে গলা ধাক্কা দিচ্ছে, মিসকিনকে দান করে, হুকুকুল ইবাদ। কারণ ইতিম আপনার পরিবারে থাকতে পারে, আপনার ব্লাড কানেকশনও থাকতে পারে, সমাজে থাকতে পারে। তো আপনি আপনার ঘরের ইতিম আছে, হয়তো ভাই মারা গেছে, তার ইতিম বাচ্চা আছে, বোন মারা গেছে, ইতিম বাচ্চা আছে, তাদেরকে আমরা, তাদের সম্পদ আছে কিন্তু আমরা গ্রাস করে খেয়ে ফেলছি। এটা হয় আমাদের সমাজে। এই জন্য কোরআন বলছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারণ এরা, এবং এটা ক্লিয়ার করে দিচ্ছে কোরআনে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আয় রাসূল আপনি কি দেখেন না ওরা দিনকে মিথ্যা সাব্যস্ত করে? কিভাবে মিথ্যা সাব্যস্ত করে? যারা এতিমের গলার ধাক্কা দেয়, মিসকিনকে সাহায্য করে না, কিন্তু নামাজ পড়ে। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতেছেন যে এর নামাজ আমি আল্লাহর জন্য, এই নামাজ আসলে নামাজ এটা সব করার আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না, সব করার জন্য বা নিজকে সমাজে ভালো মানুষ দেখার জন্য। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার যে হুকুকুল ইবাদ যেটা আছে এটা ফরজ ইবাদত। ওই যে আগে যেটা আপনি বলছেন, আপনার সব কিছু কারেক্ট আছে কিন্তু আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো ব্যবহার করেন নাই, সম্পূর্ণ নষ্ট করছে সামান্য জিনিস লইয়া। হয়তো আমার মেয়ের বিয়েতে আমার বোন বাগনি আসে নাই, আমি তাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছি, অথবা আমার পছন্দ মতো গিফট দেয় নাই, আমি বন্ধ করে দিয়েছি, অথবা আমি যেভাবে বলছিলাম সেভাবে শুনে নাই, আমি বন্ধ করে দিয়েছি। সুতরাং এটা মানে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, আপনার তাদের সাথে গভীর সম্পর্ক রাখা, এটা কিন্তু ফরজ। আবার দেখা যায় যে আপনি দেখবেন যে আমাদের পরিবারে ওই নানা নানি মামা খালাদের সাথে যেভাবে মানে সম্পর্ক রাখা হয়, নিজের চাচা ফুফুয়েদের সাথে সম্পর্ক রাখা হয়, এটা কিন্তু আমাদের সমাজে খুবই বিশাল একটা বিশাল। তো এটি হচ্ছে আরো বড় অন্যায়, কারণ আপনি ইনসাফ করেন নাই। কারণ আত্মীয় স্বজনের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পিতামাতার দিকটা, এরপরে হচ্ছে মায়ের দিক। সুতরাং আমাদের সমাজে এইগুলাও করা হয়, বিভিন্ন ধরনের এই একটা কি বৈষম্য করা হয়, এবং অনেকটা এরকম যে আমরা ইচ্ছাকৃতভাবেই জিনিসটা ইগনোর করতেছি। যে মানে আপনি মনে করেন ছেলে মেয়েরা তার খালা, তার মামা, তার নানা, এদেরকে যেভাবে চিনে তার পিতার আত্মীয় স্বজনকে চিনে না।
সুতরাং আপনার আমাকে এই সমস্ত বিষয়ে আমাদেরকে হাসরের মাধ্যমে অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দিকে আত্মীয় স্বজনদের যেভাবে তিনি দেখতেন, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সমানভাবে দেখতেন, প্রতিটা আত্মীয় স্বজনের সাথে তিনি সমান ব্যবহার করতেন। তো এইগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। আর এটাকে বলা হয় খুলুকে আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সবার সাথে ভালো সম্পর্ক থাকবে, কারোর সাথে হিংসা বিদ্বেষ না, অবশ্যই, এবং কারোর সাথে খারাপ সম্পর্ক নষ্ট করার দরকার নেই। এবং একজন সত্যিকার ইমানদার, সত্যিকার মুমিন তাই হবে, সবার সাথে ভালো সম্পর্ক হবে। এবং আরেকটা জিনিস মোহতারাম, আমাদের এখানে এক ভাই প্রশ্ন করছেন যে হিংসা এবং রাগের ব্যাপারে প্রশ্ন করছেন যে হিংসা রাগ এর কি, এটা কি ধরনের পাপ, এবং হিংসা রাগ কি আমার ইমান বা আমার আমল ধ্বংস করে কিনা, যেটা আমাদের সমাজে বহরই হয়। এবং কারো ভালো কিছু দেখলে, কারো সুন্দর সংসার আছে বা ভালো বাচ্চা কাচ্চা সুন্দর আছে, এটা দেখলে আমাদের মধ্যে হিংসা চলে আসে, মানে একটা চলে আসে আমাদের, কি বলে, কেন এত ভালো থাকবে সে, তার এত ভালো অবস্থা কেন, এই যে অবস্থাটা আমাদের সমাজের অনেক মধ্যে আছে, এই জিনিসটা কি সত্যি এটাকে ইমানদারের প্রমাণ কিনা, বা একজন সত্যিকার মুমিন তা হবে কিনা, একটু যদি বলতেন। হিংসা আর রাগ দুটি জিনিস, এটা আমাদের বুঝতে হবে। যদিও হাদিসের মধ্যে আসছে যে রাগ এটা অনেকটা শয়তান থেকে আসে, কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে অ্যানিমেলের মধ্যে আপনি দেখবেন ওই শুকরে রাগ করে বেশি, এবং শুকরের রাগ এমন থাকে সে যদি রাগ করে কোনো অ্যানিমেলের প্রতি, এটা সে ভুলে না। সুতরাং কোনো মানুষ যদি আমাদের সমাজে এইভাবে মানুষ আছে যার সাথে মানে আপনার রাগ করা বা বিবাদ এটা আর ভুলে না করবেন। হ্যাঁ, আরবের জাহেলরা প্রজন্ম মনে রাখতো, তাহলে বোঝা গেল এটা শুকরের চরিত্র। আর আরেকটা আছে রাগই নাই, এটা হচ্ছে গাধা। আমাদের দেশে বলে এটা একটা গাধা, বা সাপের মধ্যে দুরা সাপ, তার কোনো রাগ নাই, তো এটাও কিন্তু সঠিক নাই। আবার দেখা যায় বাঘ আর সিংহ, তার রাগ বেশি, কিন্তু যেভাবে রাগ উঠে আবার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তো রাগ না থাকা এটাও কিন্তু আরেকটা সমস্যা। আপনি অন্যায় দেখলে তো অবশ্যই আপনাকে কৌশলগতভাবে রাগ করতে হবে, বা আপনার প্রতিরোধ করতে হবে। আপনার সমাজ, আপনার সন্তান সন্ততি দেখা যায় ধ্বংসের পথে চলে যাচ্ছে, আর এইখানেও যদি আপনি তাকে মানে মলম ব্যবহার লাভ হবে না। সুতরাং রাগের জায়গায় থাকতে হবে। যেমন নবীদের মধ্যে একই অবস্থা, মুসা আলাইহিস সালামের গুসাখি ছিল বেশি, ঈসা আলাইহিস সালাম ছিলেন একেবারে ঠান্ডা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থী। তো আমাদেরকে এই পক্ষে করতে হবে। আর হিংসা আরেক জিনিস, হিংসা সর্বাবস্থায় হারাম। হিংসা মানে রাগ তো আপনি যদি ওই সঠিক জায়গায় করেন আর সঠিক রাগ করেন, তাহলে এটা ইবাদত, কন্ট্রোল, এটা ইবাদত। কারণ আপনি দেখছেন এক জায়গার মধ্যে অন্যায় হচ্ছে, তো আপনি তাকে বুঝাচ্ছেন, বুঝে নাই, তখন আপনি চিন্তা করছেন যে আমি যদি রাগ করি তাহলে এটা সমাধান হয়ে যাবে। এই ক্ষেত্রে রাগ করছেন, এটা তো ভালো কাজ করলেন। তো এই জন্য মানে এই রাগটা আবার, কিন্তু হিংসা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। কারণ হিংসার মানে কি? হিংসার মানে হচ্ছে অন্যের উন্নতি বা অন্যের ভালো কিছু দেখলে আমার গায়ে বরদাস্ত হয় না, জ্বলে, এটা হচ্ছে হিংসা। আর এটার আরেকটি কারণ হচ্ছে হাদিসের পরিভাষায়, হিংসা হচ্ছে আল্লাহর বন্টনের উপর আপনি সন্তুষ্ট না। কারণ আপনি দেখলেন আরেকজনের মানে প্রতি সপ্তাহে সে 1000-5000 পাউন্ড ইনকাম করতেছে, আর আমার কোনো ইনকাম নাই, তো আমার এইটা দেখে আমার সহ্য হচ্ছে না, তাহলে আল্লাহর বন্টনের উপর আপনি রাজি না। আরেকজনের সুখ শান্তি দেখলে আমার ভালো লাগে না। এই জন্য হিংসা এটা মারাত্মক। তবে একটা জিনিস হচ্ছে, হিংসা এক জিনিস, ঈর্ষা আর এক জিনিস। তো ঈর্ষা হচ্ছে যে আপনি আরেকজনের উন্নতি দেখে আপনি চেষ্টা করছেন পজিটিভ ওই স্তরে যাওয়া। তো বা একজনের মানুষ মনে করেন ওই আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি দেখছেন, আপনি মনে করলে আমি তার মতো তাহাজ্জুদ পড়বো, এটা ঈর্ষা, এটা ঠিক আছে। কিন্তু হিংসা কোনো অবস্থায় জায়েজ নয়। এবং হিংসা হাদিসে আছে, হিংসায় মানুষের ভালো আমল ডে লাকড়ি রেখে যাবে আগুনে ধ্বংস করে দেয়, হিংসায় ভালো আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য হিংসা থেকে বাঁচতে হবে, হিংসা করা যাবে না, জেলাস যেটাকে বলা হয়, এটা মারাত্মক অন্যায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বলি, আসলে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, আমাদের দিনই ব্যাপারে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সমস্যা আছে, আমাদের কিছু মিসকনসেপশন রয়েছে, যেটা আমরা কুসংস্কার বলি, এগুলো দূর করে সঠিকটা শিখবো, সঠিকটা জানবো, যাতে এবং সঠিক এলেমটা অর্জন করবো সঠিক সোর্স থেকে, যেটা মোহতারাম আমাদের বারবারই বলেন যে আমি সঠিক এলেমটা সঠিক সোর্স থেকে অর্জন করলে আমরা সঠিকভাবে আমলটা করতে পারবো। এবং যেটা আজকে মোহতারাম আলোচনা করলেন হুকুকুল ইবাদত
বাদ নিয়ে, যেটা আমরা অনেকেই জানি না, হুকুল বাদ কত ক্ষতি করে আমাদের এবং আমাদের ভালো ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, একটা জিনিস আমরা আসলে আপনি শুরুতে বলছিলেন যে কোরআন শিক্ষাটা কত জরুরি, এবং ওয়ান অফ দ্য ফার্স্ট ফরদ একজন মুসলিমের কোরআন শিক্ষা করা এবং সঠিকভাবে শিক্ষা, সহিভাবে কোরআন পড়া এবং বোঝা, এটা আপনি আজকে জানাতেন যে আসলে আমরা নামাজ পড়ি কিন্তু সঠিকভাবে নামাজ হচ্ছে না, কারণ হলো যে আমরা সঠিকভাবে সূরা কিরাত পড়তে পারি না, এবং কতটুকু গুরুত্বপূর্ণ একজন মুসলিমের তার সঠিকভাবে কোরআন শেখা এবং জানা। জি প্লিজ একটু বলুন। দেখেন, আপনি সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন। আমাদের কাছে যে কোরআনটা এত অবহেলিত হয়েছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে তো কোরআন কেউ গ্রহণই করে নাই, এমনকি মনে করেন পারিবারিকভাবে ওখানে আর কোরআনকে গ্রহণ করা হয় নাই, কোরআনকে আমরা অবহেলা করে ফেলে দিয়েছি। এবং কোরআনের মধ্যে বলা হচ্ছে যে মাহজুরা, তারা কোরআনকে অবহেলিত করে রেখে দিবে। আর কোরআনের মধ্যে কোরআন আসছেই আমাদের পড়ার জন্য, আপনি কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন। আচ্ছা, বুঝতে না পারলে অন্তত সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, এটা প্রত্যেকের উপর ফরজ। এটার জন্য, কারণ আমরা গতকালকে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফারাব্বুকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের রব তার জাতের কসম খেয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে প্রশ্ন করব যে তোমরা কোরআন কেন ভালোভাবে শিখলে না। এটা আমার এই জিনিসটা আমরা কতজন জানি? জি জি, যে আল্লাহ যেটা বলছেন যে কোরআনকে সহিশুদ্ধভাবে শেখা না পড়তে পারলে তার জবাবদিহি করতে হবে। এক নাম্বার 2 হচ্ছে যে কোরআনে কারীম, আপনি দেখবেন আমরা যে যুগে আছি, ইউটিউবে আপনি দেখবেন এমন কিছু দায়ী বাহির হচ্ছে যারা মানে আপনার ওই ইসলাম প্রচার করছে, দিন প্রচার করছে, ইসলামের বিতর্ক তৈরি করছে, তার নিজের কোরআন কি নাই, সহিশুদ্ধ না, তিলাওয়াতটা শুদ্ধ করতে পারে না। যে ভাই ওই ভাই আগে বলছেন যে সালামের মধ্যে মানে কি হবে, এটা পর্যন্ত তার ঠিক নাই, অথচ সে কিন্তু দায়ী হয়ে গেছে, বড় বড় দায়ী। এবং আমরা গতকালকেও পড়ছি যে কোরআনে কারিমে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াতকে তেলাওয়াত করা। আর আয়াতকে তেলাওয়াত করতে হবে কিভাবে? সহিহ শুদ্ধ করে। কারণ সূরা মুজাম্মিলের মধ্যে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতের নামাজ, নফল নামাজ, এটা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ অথবা তারাবি যাই হোক, আপনি রাতের নামাজ অর্ধেক রাত পড়েন, তার চেয়ে বেশি পড়েন, তার চেয়ে কম পড়েন, যা আপনার ইচ্ছা পড়তে পারেন, এটা বাধ্যবাধকতা নেই। কিন্তু তিলাওয়াতের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। যে পরিমাণ তিলাওয়াত করবেন এটা তারতিল এবং তারতিবের সাথে তিলাওয়াত করতে হবে। কারণ কোরআনকে যদি আপনি সহিহ শুদ্ধ করে তিলাওয়াত না করেন, এটা কোরআন থাকে না, এটা বোঝার বিষয়। কারণ কোরআন বলা হয় আল-লফজু ওয়াল মানা, কোরআনের যে ওয়ার্ডটা আসছে এবং যে মিনিংটা আসছে এটা হুবহু থাকার নাম হচ্ছে কোরআন। যদি শরীফে না হয় তাহলে কোরআন থাকবে না। আমি আপনাকে বুঝতে পারছি কিনা জানি না। যেমন হাদিসটাও আল্লাহর কথা, কোরআনটাও আল্লাহর কথা, কিন্তু হাদিস দিয়ে নামাজ হয় না। তার কারণ হাদিসের মিনিংটা আল্লাহর দেওয়া, শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চয়ন করা, ওইটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল না। আর কোরআনটা হচ্ছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, এটি কোরআন। তো কোরআনে মনে করেন যতটা আয়াত, যতটা শব্দ আছে, এর পরিমার্জন করার কোনো ক্ষমতা কারো নেই। এই জন্য কোরআনকে এখন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ বিকৃত হয়ে গেল। তো ঠিক একইভাবে ওই যে ভাই যেটা বলছেন আসসালামু আলাইকুম, অনেকে স্টাইল করে বলে আসসালামু আলাইকুম, তাইলে তো এটা ক্লিয়ার হলো না। এক নাম্বার 2 হচ্ছে আপনি দেখবেন মানে ওই আরবি কিছু গ্রামারিক সিস্টেম আছে আর কি, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আপনি যদি ওই আল্লাহর আলিফকে লম্বা করে দেন আল্লাহু আকবার, তাহলে মিনিং হয় আল্লাহ কি বড়, নাউজুবিল্লাহ, কোশ্চেন করা হলো, আস্থা বিকৃত হয়ে যায়। তো ঠিক একইভাবে এখন আসসালামু আলাইকুম আপনি বললেন আসসালামু আলাইকুম, তখন বিকৃত হয়ে যাবে। এই জন্য মানে একটা টান অথবা একটা শব্দের কারণে মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কিন্তু অন্তত কোরআনে কারীমকে সুন্দর শুদ্ধ করে পড়ার চেষ্টা করা দরকার। এবং দোয়া দুরুদ যেগুলো আছে, সালামটা তো একটা দোয়া, এবং এটা প্রতি মুহূর্তের দোয়া, সবসময়ের জন্য দোয়া। সালামটাকে আরো সুন্দর করে আমাদেরকে শেখা দরকার এবং সহিহ শুদ্ধ করে শেখা দরকার, এবং সহিহ শুদ্ধ করে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া, এটা কিন্তু আমাদের মানে নৈতিক এবং ইমানি দায়িত্ব। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই সুন্দর একটা আলোচনা হলো। প্রিয় দর্শক, শুনলেন যে কোরআন সঠিক শুদ্ধভাবে পড়া, শেখা, জানা কত গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আমরা জানলাম মুহতারামের কাছ থেকে। তো আমরা চেষ্টা করবো আসলে এখন এই যুগে এসে কোরআন শেখার যে অপরচুনিটি, অবশ্যই
মানে অসংখ্য অপরচুনিটি, অসংখ্য, যে আপনি আমাদের এই দিন টিভিতে প্রকার অনুষ্ঠান হয়, শেখার অনুষ্ঠান হয়, অনলাইনে আপনি দেখতে পারেন এবং উইদাউট এনি কস্ট, কোনো খরচ নাই, কিন্তু আপনি ফ্রি সব করতে পারেন। সো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন শেখার জন্য এবং বোঝার জন্য, যাতে আমরা কোরআন শিখলে জানলে আমাদের সালাত সহি শুদ্ধ হবে। যদি আমরা কোরআন শরীফ শিখতে না পারি, সালাত শুদ্ধ হলো না। এবং আপনি যেটা বললেন দোয়া দরুদ, দোয়াটা আমরা ঠিকমতো করতে পারবো না। এই জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, দেখবেন অনুষ্ঠান, প্রশ্ন করবেন, জানবেন, এবং আমরাও চেষ্টা করবো এখান থেকে যতটুকু সম্ভব কোরআন হাদিসের আলোচনা সঠিকভাবে দেওয়ার জন্য এবং সঠিক সুস্থে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন। আজকে আর অল্প কিছু সময় আছে, বেশি সময় নাই, সময় একদম কম অবশ্য মোহতারাম। আজকে আমরা মানে কলারটা নিয়ে আসি ইনশাআল্লাহ। চলেছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিওর না যে আপনারা যে প্রোগ্রাম করো এগুলোকে কতখান আমার একটা মানে দেখেই দাম আছে এডিট হইব। আমি ওই একটা জিও শুনলাম যে আমরা মুসলমানের জিওর ভিতরে সুন্নাত রেসলিং কোনটা আছে নি কোনো হাদিস? জি আপনার প্রশ্নটা বুঝিনি, আর একটু রিপিট করবেন প্লিজ। যে মানে এগুলা কিছু কিছু যুবক দেখা যায় উনি আমি যে মসজিদের ভিতরে বা মসজিদের অন্য হলের মাঝে সুন্না রেসলিং করে হইয়া মানে অ্যাক্টিভিটিস করা হয়, এগুলো কতখান জায়েজ আছে বা না জায়েজ আছে, বা এগুলা কোনো কথা আছে নি যে মানে আমরা মুসলমানের যে সুন্না রেসলিং করিয়া কোনো জুয়া আছে নি? আচ্ছা, জি বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? জি জি ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। জি ভাই, আসলে কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। আর এই সময়ের লাগে এটা বহুত বড় একটা ফিতনা হইয়া দাঁড়াই গেছে। প্রথমত হইল মসজিদ খারে হয়, এটা আমরা বুঝি না, এটা আমাদের বোঝা দরকার। আমরার সমাজ আপনি দেখবা, আমরা মানে অনারব কান্ট্রির মসজিদ আরব কান্ট্রির মসজিদের মধ্যে অনেক ব্যবধান আছে। আরব কান্ট্রির মসজিদের মাঝে আপনি দেখবা যে মহিলা পুরুষ প্রত্যেকের সুবিধা থাকে, পুরুষের সাইডে নামাজ পড়বো, মহিলার এক্সেস থাকে। এরপরে আপনি আরবগুলার মসজিদের মধ্যে ঢুকলে আপনি দেখবা এখানে শাওয়ারের ব্যবস্থা থাকে, টয়লেটের ব্যবস্থা থাকে, বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকে, চা কফির ব্যবস্থা থাকে। কারণ ওই আপনার মসজিদগুলো হয়েছে একটা মুসলিম কমিউনিটি সেন্টার, এখানে মুসাফিরের লাগি সব সুযোগ সুবিধা থাকবো। আর এখানে এবাদতের বাইরে কিছু করা যাইতো না, এটা হইল মূল বিষয়। এখন হইল যে এই রসুল করিম সাল্লাল্লাহু একদল এখন তারা কইতে কন যে আপনি যারা সুন্নাহ রেসলিং, অথবা আপনারা দেখছেন যে সিলেটের কোনো এক মসজিদের মধ্যে খেলাধুলা হয়েছে, এটা খুব ভাইরাল হয়েছে। বিষয়টা হইল যে মসজিদের ভিতরে আপনি হারাম কোনো কাজ করতে পারত নাই, এটা প্রথম শর্ত। আর অনেক হালালটাও কিন্তু মসজিদের ভিতরে করা যাইতো নাই। যেমন ফুটবল যদি আপনি নিয়মতান্ত্রিক খেলেন বা এটা এক্সারসাইজের লাগি খেলেন, তো এটা তো যাইছে। কপাটি খেলা এটা যাইজ আছে, কিন্তু মসজিদের ভিতরে যদি খেলা শুরু করে দেন তাইলে তো মসজিদ অপবিত্র হইব এবং মসজিদ আপনার আনক্লিন হইব, মানুষের মধ্যে ফিতনা তৈরি হইব। এটা সবচেয়ে বড় জিনিস। মানুষের মনে করবো আল্লাহর গরমা যাইয়া তারা দেখো খুস্তাখুস্তি শুরু করেছে। তারা কইতে কন যে সুন্নাহ রেসলিং করা যাইজ আছে, কারণ সাহাবায়ে কেরামে এই মসজিদে নববীর ভিতরে খেলছে, এটা ভুল ধারণা। মসজিদে নববীর ভিতরে চিকিৎসা করা হয়েছে, মানবতার কাজ করা হয়েছে, কিন্তু সাহাবাই কেরামে যে খেলছেন এটা হলো তারা তীর আন্দাজি করছেন, অর্থাৎ জিহাদের ট্রেনিং দিচ্ছেন। সুতরাং আপনি যদি জিহাদের ট্রেনিং দেন তাহলে ঠিক আছে, কিন্তু সুন্নাহ রেসলিং নামে আপনি এখানে কবাডি খেলবা অথবা আপনি বিভিন্ন ধরনের সই উল্লুর করবা, তখন মসজিদের যে আদাব, মসজিদের যে আপনার সম্মানটা নষ্ট হয়ে যাব। হ্যাঁ, মসজিদের যদি আশপাশে বেসমেন্ট থাকে অথবা আলাদা হল থাকে, এই জায়গার মধ্যে যদি আপনি এগুলা করেন তাহলে এটা ঠিক আছে। আর একটা দুর্ভাগ্য আমরা সমাজ, যে কোনো জিনিস ওয়ার বাদেও এটারে ভিডিও করিয়া অনলাইনে ছাড়ি দেওয়া, এটা অনেক ধরনের ফিতনা তৈরিও, এটাতে বাঁচা দরকার। মসজিদ যদি বড়, যেমন কার পার্ক আছে অথবা আলাদা আপনার হল রুম আছে, যেখানে আপনি মানে বডি এক্সারসাইজ করার লাগে কিছু বাই হলে খেলাধুলা করাই ঠিক আছে, কিন্তু মসজিদের মেইন হলের মাঝে এটা কোনো অবস্থায় করা যাইতো নাই, ফিতনা তৈরিব। আর কোরআনে কইছে ওয়াল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতল, ফিতনা বা বিভ্রান্তি এটা হত্যা থেকে আরো জঘন্যতম। যার কারণে সব হালাল সব জায়গায় করা যায় না, এটা বোঝা দরকার। সব হাসা কথা সব জায়গায় খাওয়া যায় না, কারণ আপনার লাগে স্থান কাল পাত্র বেঁধে করতে হইব। আর মসজিদ এমনও হইব যে আমরা সমাজে যে মসজিদও আপনি এই দুইজন বইয়া যদি জরুরি মাত মাতে
আরেকজন আইয়া হয় ভাই মসজিদে ভাই গল্প শুরু করছে না, এটাও আমরা ভুল বুঝাবুঝি। কারণ মসজিদ তো এটা হইলো আপনার কমিউনিটির জায়গা, সুন্দর, যেটা সমাজের উপকার হইব এবং আপনার কমিউনিটির উপকার হইব, মসজিদের আদব রক্ষা হইব, এগুলো মসজিদে করা যায়। যেটা আগে কইলাম যে মহিলার যাওয়ার সুযোগ থাকবো, পুরুষের সুযোগ থাকবো, শাওয়ারের ব্যবস্থা থাকবো, টয়লেটের ব্যবস্থা থাকবো, চা কফির ব্যবস্থা থাকবো, মসজিদে আদাব রক্ষা করিয়া কি করা হইব। আর খেলাধুলা এগুলা হইলো আপনি মসজিদের আলাদা হলো যদি করেন তাইলে ঠিক আছে, কিন্তু মসজিদের মেইন হলো এটা করা ঠিক নাই। কারণ কোরআন করিম কইছে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ একমাত্র জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলারে ডাকা হয়। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে, এবং আমরা আশা করব যে প্রত্যেকটা জিনিসই আমরা পজিটিভভাবে নিব, আমরা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো বক্তব্য যাতে না দেই এবং যাতে সমাজের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না হয়। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সম্মানিত দর্শক, আমি ধন্যবাদ আছি, আপনি সুন্দর একটা ইস্যু আমাদের নিয়ে আসছেন। আমাদের রিসেন্ট এই জিনিসটা হচ্ছে যা আমাদের জানা দরকার। আপনি যেটা বললেন যে মসজিদ জিনিসটা কি আসলে, এবং আসলে মসজিদ কেন করা হলো, উদ্দেশ্যটা কি ছিল মসজিদ স্থাপন করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শুরু করলেন মসজিদটা, এবং মসজিদ আমাদের সমাজের জন্য কত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠা। এটা আরো দুর্ভাগ্য আপনি দেখবেন যে মসজিদের সবচেয়ে বড় জিনিস হলো মসজিদের মূল ইমাম, কিন্তু আমাদের সমাজে মসজিদের ইমামের কোনো মানে কেউ নাই। কমিটি মনে করে যে মসজিদের ইমাম একজন রেস্টুরেন্টের শেফের মতো, এই ধারণা আমাদের কর্মচারী শেফ মনে করে সে। এটা হলো ইমাম যে একজন কত বড় সম্মানিত ব্যক্তি, কত বড় তার পজিশন, এই জিনিসটা আবার সেই একই কথা আসতে হবে যে ওই যে আমাদের এলেম নাই, সঠিক এলেমটা নেই। যদি থাকতো তাহলে বুঝতাম। আপনি দেখেন বাস ড্রাইভার রাস্তায় যাই বাস দাঁড় করে রাখি দেয়, বুঝছেন, কেউ কিছু বলতে পারে না। আর ইমাম এক সেকেন্ড দেরি হইলে দেখা যায় যে আপনার মুসল্লির জিয়াদ শুরু করে দেয়। আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সবাই বুঝায় তৌফিক দান করুক। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাজ। আসলে কত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শিখলাম, আজকে জানলাম মোহতারাম আলোচনা থেকে। মোহতারাম, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আমরা 2 মিনিটে যদি আপনি আজকে সমাজে বক্তব্য দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুকরিয়া আদায় করছি যে বিশেষ করে আমাদের এক বোন, তিনি শেষ পর্ব মনে করছেন যে হয়তো প্রোগ্রামটা একেবারেই মনে হয় শেষ, যে আমাদের কিছু মানে দর্শক ভাই বোনরা আছেন যাদের জানার আগ্রহ আছে এবং জানতে চান, এটা কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সালাম নিয়ে যে কথাটা আছিল, যে সালামের ব্যাপারে, এই সালাম একটি ইবাদত, সালাম একটি দোয়া, এবং সালামকে সহিশুদ্ধ করে দিতে হবে। তো সালাম যেটা আমরা আগে বলছি যে কোরআন কারীমের এক জায়গায় বলা হচ্ছে ওইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাকে যদি কেউ তাহিয়া দেয়, সম্মান দেয়, সালাম দেয়, তুমি সমান সমান দাও অথবা বেশি দাও। এটি হচ্ছে এক। আরেকটা হলো সালামের একটা পদ্ধতি হলো সবচেয়ে যেটা কমন পদ্ধতি, আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে কেউ যদি সালাম দেয় তাহলে কোরআন বলতেছে হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি ইয়া রাসূল? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 2 জন ফেরেশতা এসেছিলেন। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা কালা সালামুন কাউমুম মুনকারুন, যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম। অর্থাৎ ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি উত্তরেও বলছেন সালাম। এতে বোঝা গেল শুধু সালামও যদি দেয় সংক্ষেপে আদায় হয়ে যাবে, কিন্তু সুন্দর শব্দ দিয়া এবং ক্লিয়ার করে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে জেনে সঠিকভাবে আমল করে তৌফিক দান। জাযাকাল্লাহু মোহতারাম। আসলে আমাদের খুবই দুঃখিত প্রকাশ করছি সুপ্রিয় দর্শকবৃন্দ, সময় একদম কম, এই জন্য আজকে আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব বিশুদ্ধ আলোচনা করার জন্য। মোহতারাম, আপনাকে অন্তর থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে হায়াত আবু দান করুক, যাতে আমরা আরো বেশি বেশি করে আপনার কাছে কোরআন হাদিস আলোচনা শিখতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায় আগে আমরা যেটা বরাবর বলি, এই অনুষ্ঠানটি আসলে আমাদের সবার জন্য, আমরা শিখবো, জানবো, বুঝবো, এখান থেকে চেষ্টা করবো আমরা এখান থেকে সঠিক জ্ঞানটা অর্জন করার জন্য, যেটা আমরা বরাবর বলি। আজকের মতো বিদায় নিচ্ছি। তো বিদায়ের আগে আল্লাহ নেক্সট অনুষ্ঠান দেখা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। ততক্ষণ আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।